বেশ ঠান্ডা পড়েছে, ফুল টিম সহ আজকে রান্নাঘরে ঢুকে পড়েছি। এত সুন্দর ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি না নামলে কি হয়েছে, আপনাদের ভাইয়া দেশি সাইজের 2টা মুরগা নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগেই বাড়ি থেকে না আসলে বেশ লম্বা একটা ছুটি পেয়েছে সব চাকরিজীবীদেরই। বাড়িতে চলে যেতাম, কিন্তু মাত্রই তো কয়েকদিন হয়েছে বাড়ি থেকে এসেছি, এই মুহূর্তে আর যাচ্ছি না, যেহেতু বিশেষ কোনো প্রয়োজন নেই। বিশেষ কোনো প্রয়োজন হলে না হলে চিন্তা করা যেত। আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে, বাজারগুলো তুলে নিয়েছি। এদিকে ব্যাগ খুলে দেখি দেশি সাইজের 2টা মুরগা নিয়ে এসেছে, একদম ডিম ভর্তি। ডিমের উপরে যে মুরগিগুলো থাকে এই মুরগিগুলো খেতে অনেক বেশি মজা লাগে, একদম পেট ভর্তি তেল থাকে। রান্নার পরেও মনেই হবে না মুরগির মাংস, দেখে তো মনে হয় হাঁসের মাংস। রান্নার পরে সবাই জিজ্ঞেস করেছে এটা কি হাঁস রান্না করেছো নাকি মুরগি রান্না করেছো। মুরগি নিয়ে এলে বাসায় পরিষ্কার করতাম, সবসময় আপনারা দেখেছেন, কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না। তাই অল্প করে বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসি, কিচ্ছু করার নাই, বিপদে পড়লে যেটা হয়। একটা মুরগি রান্না করব, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি, বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসা, তারপরেও আমি আরেকটু পরিষ্কার করে নিচ্ছি। কাটার পরে তো আবার ধোয়া হবেই, তার আগে আবার একটু ধুয়ে নিচ্ছি। পোড়ানোর মতন কিছুই নেই। মুরগিগুলো বেশ বড় হওয়ার কারণে এতে কোনো ছোট লোম নেই, বেশ সুবিধাই হয়েছে। যে পরিষ্কার করেছে তারও, বাসায় আনার পরে আমারও। তো এরই মধ্যে মুরগি তো পরিষ্কার করা শেষ, এখন কেটে নিব। এখন তো আর একা না, বাবাইটা তো বড় হয়ে গিয়েছে, ছোট বাবু রয়েছে রান্নাঘরে, আমার আগে সে সবসময় হাজির থাকে। তাই রান্নাঘরে আসার আগে সবসময় চিন্তা করি সে কখন ঘুমাবে, কারণ সব কাজ করা গেলেও বটি নিয়ে যে কাজগুলো করতে হয় তাকে নিয়ে করতে গেলে অনেক বেশি রিস্ক হয়ে যায়। একদম পেট ভর্তি ডিম। এই যে ডিমের নাড়িটা থাকে না, এটা অনেকে খেতে পছন্দ করে, আমি কিন্তু একদমই খেতে পারি না, খেতে গেলে যেন কেমন একটা লাগে, তাই আমি কখনো খাইও না। মুরগি কিন্তু এর মধ্যে কাটা হয়ে গিয়েছে। আজকে মুরগির মাংসগুলো ভেবেছি একবার যে ছোট ছোট করে কাটবো, কিন্তু আর কাটতে যেয়ে পারলাম না, বেশ বড়ই হয়েছে কাটা। বড় বলতে যেভাবে আর কি মুরগির পিসগুলো বানায়, দেশি মুরগি তো একটু ছোট ছোট পিস করে কাটলেও কিন্তু বেশ ভালো লাগে। দেশি মুরগির মাংস সিদ্ধ হতে খানিকটা সময় লাগে, তবে স্বাদ কিন্তু অনেক মজার হয়। এরই মধ্যে কিন্তু সব রেডি হয়ে গিয়েছে রান্নার জন্য, ধুয়ে কেটে বেছে পেঁয়াজ ঝাল, মানে মোটামুটি যা যা আমার প্রয়োজন। ঠান্ডা আবহাওয়া, একটু পিঠা না হলে কেমন হয়, তাই এক পট চালও ভিজিয়ে নিয়েছি। এই চালগুলো দিয়েছে আমার যা বাড়ি থেকে। প্রথমে যখন দিয়েছিল, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই বানাতে গিয়েছিলাম পিঠা, কেন যেন পিঠা হয়নি। বাড়ির চাল যদিও অনেক বেশি ভালো থাকে, মাশাল্লাহ যতবারই ভাবি বাড়ি থেকে চাল দিয়েছে পিঠা অনেক সুন্দর হয়েছে, তো কেন যেন প্রথমবার যখন বানাতে গিয়েছিলাম হয়নি। এখন তো অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 2-3 মাস, মানে চাল পুরনো হলে নাকি পিঠা ভালো হয়, আশা করা যায় আজকে ভালোই হবে। তো সেই বল নিয়েই চাল ভিজিয়ে রেখেছি, এখন মাংস সিদ্ধ করতে বসে যাব, মানে মাংস রান্না করতে বসে যাব। কখন যে কি বলে ফেলি নিজেই শুনলে হাসি পায়, আর আপনারা যে কি করেন ওপাশ থেকে কে জানে। মুরগির মাংস যখন আমি রান্না করি খুব একটা আদা বাটা ব্যবহার করি না, আদা বাটা দিলে কেমন যেন আমার কাছে মনে হয় বেশি ঘ্রাণটা একটু কড়া হয়ে যায়। তাই রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলেও আদার পরিমাণ কম ব্যবহার করি। ওই যে বলেছিলাম ফুল টিম সহ রান্নাঘরে চলে এসেছি। ছোট পুস্কু তো থাকেই, তার সঙ্গে আজকে বড় বাবাইও চলে এসেছে, সে নুডলস খাবে। তো আমি তো এদিকে অনেক ব্যস্ত রয়েছি, বললাম যে ঠিক আছে তাহলে তুমি রান্না করো। তুমি রান্না করো মানে তো নামে, তাকে একটু একটু এখন একটু চুলার কাছে আসতে দিই, মানে চেষ্টা করি যে সে যাতে চুলাটা জ্বালাতে পারে, সে তো চুলাই জ্বালাতে পারে না। অথচ এমন শুনেছি আরও 2-3 বছর তার বয়সী নাকি রান্না বান্নাও করতে পারে। আসলে দেই না বলেই হয়তো পারে না, তবে ছোট বাচ্চা তো, সামনে আস্তে আস্তে যখন বড় হবে বুদ্ধি হবে হয়তো পারবে। তো এদিকে তো মুরগির মাংস কষিয়ে নিচ্ছি, পাশাপাশি তার নুডলসও সিদ্ধ হচ্ছে, সে খাবে। আর চামচ নিয়ে এসেছে নেড়ে দেওয়ার জন্য। এইটুকু রান্নাঘরের মধ্যে তারা 2 ভাই এসেছে, আমি তো রয়েছি। বললাম আপনাদের ভাইয়াকে তুমি আর বাকি থাকবা কেন, তুমিও চলে আসো। সে বলতেছে আমাকেও ডাকতেছো, তোমরাই আটতেছো না আবার আমাকেও রান্নাঘরে ডাকছো। তো অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখানে ডিমের যে অংশটা ছিল ওইটা একটু তুলে দিলাম, যে বাবাইটা খাবে এটার জন্য। কষানো মাংস কিন্তু বেশ ভালো লাগে, অনেক সময় কষিয়েছি, হয়তো দেখে মনে হচ্ছে মাত্র এতটুকু কষানোতে, আসলে কষানো এত সময় তো ভিডিওতে ধারণ করা সম্ভব না। তাই আপনারা বুঝে নেবেন যে আমি কিন্তু একটু একটু করে খানিকটা ভিডিও করে নেই, সেটাই আপনাদের সঙ্গে খুব ছোট্ট করে 1-2-3-4-5 মিনিটের মধ্যে শেয়ার করি। ভিডিওর শুরুতেই তো দেখেছেন চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল ব্লেন্ডও করে নিলাম রান্না করতে করতে। আর এই তো এরই মধ্যে গোলাটাও লবণ দিয়ে মোটামুটি এরকম ঘনত্ব করে গুলিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া খাবে না, আমরা শুধু খাবো। তো সে খাবে না বলে যে আমরা না খেয়ে থাকবো তা তো না, তাই 1 পট পরিমাণে চাল ভিজিয়েছি, হয়তো 2-3 খাঁজ পিঠা হবে। এই যে প্রথম খাস পিঠা হয়ে গিয়েছে, বাবাইটা বসে আছে, একদম রান্নাবান্না কিন্তু সব শেষ, সব কাজ শেষ, ঠিক খাবার বেড়ে চলে এসেছি যে পিঠা করে নিয়ে আসি, গরম গরম পিঠা খাওয়া হবে।
আমার বাসাতে মাংস হলে গরম বা যাই হোক এই পিঠাটা সবাই পছন্দ করে। শীতের দিন হলে তো কোনো কথাই নাই, সবাই পছন্দ করে। তো একে একে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনাদের ভাইয়া খাবে না, তো সে না খেলে আর কি হয়েছে, আমরা একেবারে তরকারি নিয়ে মা ছেলে বসে যাচ্ছি। এর মধ্যে বাবু তো খেলছে, খেলে নাকি ঘর খুব এলোমেলো করে ফেলেছে। ছেলের বলতেছে এসে যে মাম্মাম এত পরিমাণে ঘর এলোমেলো করে ফেলেছে, এটা না গুছিয়ে আমি আর খাবো না। তা আমি তার জন্যই বেড়ে নিয়ে যাচ্ছি, যে দেখি যে সে ঘর গোছানোতে খুবই ব্যস্ত। ছোট বাচ্চারা হলে এরকমই হয়, সারা দিন আমার ছেলেটা ঘর গোছায়। সে এলোমেলো একদমই পছন্দ করে না, কিন্তু কি করার যাবে, এক ভাই এলোমেলো করে আর এক ভাই গোছাতে থাকে। এভাবেই কিন্তু আজকালকার দিনগুলো আমার কেটে যাচ্ছে। তো এর মধ্যে রান্নাবান্না শেষ, খাবার দাবার খেয়ে নিচ্ছি। সেই বাড়ি থেকে মা বানিয়েছিল তখন খেয়েছি, আর বাসায় এসে প্রায় 1 মাস পরে আজ খাচ্ছি। আলহামদুলিল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।